আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি সায়েন্স সিটিতে। এই সায়েন্স সিটিটা আমি অনেকের পেজে আপলোড দিতে দেখেছি, কিন্তু আসলে আমার সময় সুযোগ হয়ে ওঠেনি। আমি কখনোই সায়েন্স সিটিতে আসি নাই। এই প্রথম আমি অ্যাপোলো হসপিটালের গেলাম। গিয়ে সানডেতে দেখি অ্যাপোলো হসপিটাল অফ ছিল, তাই ভাবলাম যেহেতু আজকে অফ ডে যেতে পারি নাই, তো আমি সায়েন্স সিটিটাই ঘুরে যাই। তো সায়েন্স সিটিটা অ্যাপোলো হসপিটাল থেকে খুবই কাছাকাছি। আপনারা যদি কেউ যেতে চান, গুগল ম্যাপে খুব সহজে পায়ে হেঁটে বা ট্যাক্সিতে বা পাঠাওতে চলে যেতে পারেন। তো আমি পাঠাওতে গেছি সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটিটা আসলে অসম্ভব সুন্দর, ভালো লাগার একটি জায়গা। আপনারা যারা যারা যাননি যেতে পারেন। তো সায়েন্স সিটিতে টিকিট কাটতে হয়। টিকিটে মাত্র 70 টাকা। 70 টাকায় টিকিটে আপনারা টিকিট কেটে ভেতরে পুরো সায়েন্স সিটিটা উপভোগ করতে পারেন। সায়েন্স সিটিটা বড়দের থেকে বেশি এনজয় করে বাচ্চারা। আর সায়েন্স সিটিতে আমাদের আর্মি মিউজিয়ামের মতো এখানে ভেতরে একটা মিউজিয়াম আছে, কিন্তু ওদের মিউজিয়ামটা একটু আলাদা টাইপ করছে। আপনারা ভেতরে গেলেই বুঝতে পারবেন। আর এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি যে প্রতি বছর আমাদের দেশে বন্যা হয়। বন্যা হওয়ার কারণ আমাদের তিস্তার পানিটা ছেড়ে দেওয়া হয়, যার কারণে আমাদের দেশে বন্যা হয়। তো তিস্তার পানিটা ছেড়ে দেওয়ার যে কারণটা আমি এখানে এই মিউজিয়ামে ঢুকে দেখলাম, সেটা কেদারনাথে যখন বর্ষায় প্রচুর বন্যা হয়, প্রচুর পানি ওঠে, তখন কেদারনাথ ইন্ডিয়ার সবচাইতে উপরের যে জায়গা, উঁচু যে জায়গাটা, সেটা কেদারনাথ। তো কেদারনাথে যখন পাহাড়ের পানির ঢল নামে, ওইখানে যখন বন্যা হয়, তখন ওইখান থেকে পানিগুলা নামতে নামতে আপনার তিস্তাতে এসে পৌঁছায়। যখন তিস্তাতে পানিটা ওভারলোড হয়ে যায়, তখন আমাদের দেশে বন্যা হয়। তো আমার কাছে মনে হলো যে এই মিউজিয়ামে এসে আমার কাছে মনে হলো যে আসলে এইখানে তাদের দেশে বন্যা হচ্ছে, আর আমাদের দেশ যেহেতু নিচু, তো এটার কারণে তাদের দেশের পানি আমাদের দেশে ঢুকে যাচ্ছে। এটা আসলে ইচ্ছা করে কেউ ছাড়ে না। ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, আর প্রতি বছরই এই ইন্ডিয়ার কারণে আমাদের বাংলাদেশে বন্যা হচ্ছে। কিন্তু তার মানে এই না যে এটা তারা ইচ্ছা করে করতেছে, কারণ তাদের দেশে পানি অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে অতিরিক্ত পানিটা আমাদের দেশে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, সায়েন্স সিটিটা অসাধারণ লেগেছে আমার কাছে। এখানে ট্রেনে উঠে খুব সুন্দর পুরো সায়েন্স সিটিটা ঘোরা যায়। বড়দের থেকে বাচ্চারা এটা বেশি এনজয় করে। এখানে অনেক বড়রাও উঠেছে। তো মাত্র 20 টাকা টিকেটে। এরপরে সায়েন্স সিটিতে আপনারা খুব মজার মজার আপনার খাবার খেতে পারবেন স্ট্রিট ফুডের। এই যে আমি যে আপনার বন্যাটার কথা বললাম কেদারনাথ থেকে, তো এখানে পুরো ডিটেলসটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোথাকার পানি কোথায় আসে, কিভাবে নামে, কিভাবে বাংলাদেশে ঢল ঢোকে। তো যাই হোক, যারা আসলে কলকাতা নিউ টাউনের আশেপাশে আসেন বা আপনারা বেলেঘাটাতে আসেন, তারা খুব সহজেই চাইলে এই সায়েন্স সিটিটা উপভোগ করতে পারেন। খুবই সুন্দর জায়গা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যেহেতু কলকাতাতে আছি, আপনাদের কারো যদি কোনো ইনফরমেশান দরকার হয় এই মুহূর্তে, যেহেতু ভিসার জটিলতা, যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য বা কোনো হেল্প লাগলে আমাকে নক দিতে পারেন। আমি অবশ্যই যদি পারি যে কোনো ধরনের হেল্প আমি করব ইনশাল্লাহ।